পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিতের নতুন বই 2026-এর 23 নম্বর পৃষ্ঠার আজকের সমাধান দেখবো, ঠিক আছে? আচ্ছা, শুরুতে দেখো এখানে 9 নাম্বার যে অঙ্কটা এখানে দেওয়া আছে। আমির, হেলাল এবং ফাতেমা এবং জামিল চায়ের ভাই বোন। কয়জন? চায়ের ভাই বোন, ঠিক আছে? মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। খুব ভালো করে বুঝতে হবে আমাদের প্রশ্নটা। ভাই বোন কয়জন? 4 জন। কি কি নাম? আমির, হেলাল, ফাতেমা এবং জামিল। চায়ের ভাই বোন মিলে তাদের যে বাসার জন্য আসবাবপত্র, ঠিক আছে, কিন্তু একটি দোকানে গিয়েছিল। তো নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুটি খাট কিনছিল এবং একটি আলমারি এবং 6টি চেয়ার কিনল। মোট মূল্য চায়ের ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। বিষয়টি কিন্তু বুঝো। এখানে কি কি কিনছে? দুটা খাট কিনছে, একটি আলমারি এবং 6টা চেয়ার কিনছে। এবং তারা যে চার ভাই বোন আমির, হেলাল, ফাতেমা এবং জামিল, ঠিক আছে, তারা কিন্তু এইগুলো যে কিনছে সমানভাবে কিন্তু ভাগ করে দিল, ঠিক আছে, মূল্যটা, মানে টাকাটা কিন্তু সবাই একই পরিমাণে দিল ভাগ করে। এবং প্রত্যেকে কত টাকা করে দিল এটা আমাদের বের করতে হবে। এখানে বিষয়টি বুঝছো, এখানে কিন্তু মূল্য দেওয়া আছে। আচ্ছা, এখানে খেয়াল করো, যেমন খাটের মূল্য দেওয়া আছে কত? 16,450 টাকা একটার দাম। দুটার দাম কত হবে? আরও বেশি হবে না? ঠিক আছে, যেহেতু দুইটা দুইটা খাট আরও বেশি হবে, গুণ দিতে হবে 2 দিয়ে। আচ্ছা, আলমারি কয়টা? আলমারি একটাই, 27,500। কিন্তু চেয়ার কিন্তু 6টা হবে, 2800 টাকা করে এক একটা। একটার দাম যদি হয় তোমাদের হচ্ছে 2800 টাকা, তাহলে 6টার দাম কত? 2800 দিয়ে 6 দিয়ে তুমি হচ্ছে গুণ দাও, ঠিক আছে, তাহলে কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সবগুলো হচ্ছে প্রথমে মোট কত টাকা খরচ হয়েছে এটা বের করব, দেন হচ্ছে 4 জনের মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে? অতি সহজ একটা অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে, আমরা যদি গাণিতিক নিয়মে বা হচ্ছে বন্ধনী নিয়মে করি। আচ্ছা, এখানে খেয়াল করো আমাদের। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের খাটের দামটা ধরি 16,450 টাকা। এটা দিয়ে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ দিব, কেননা দুইটা খাট কিনছিল, দুইটা কিন্তু খাট কিনছিল। আচ্ছা, 2700 টাকা একটা আলমারি, এটা একটাই দিব, 1 দিয়ে গুণ দিব এখানে। এখানে দেখো 2800 টাকা চেয়ার, কিন্তু 6টা, 6 দিয়ে গুণ দিতে হবে এবং ভাগ দিতে হবে সর্বশেষ 4। কেন ভাগ দিতে হবে 4? কারণ 4 জন ভাই বোন ছিল, আর 4 জন কিন্তু সমান টাকা দিয়েছিল, কাজে ভাগ হবে 4। এখন হচ্ছে 16,450, এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমাদের হয় 32,900, যোগ দিব। এই 2700 দিয়ে তুমি 1 দিয়ে গুণ করলে 27,500 হবে। আচ্ছা, গেল। তারপরে যোগ চিহ্ন দিব। এরপর দেখো 2800 টাকা দিয়ে 6 দিয়ে গুণ দিলে হয় আমাদের কত? 16,800। তারপর শেষে ভাগ দিয়ে দিব হচ্ছে 4। এইবার দেখো, এই সবগুলো টাকা যদি আমরা যোগ করি, 32,900, 27,500, 16,800 কত হয়? 77,200 হয়। এই 77,200 4 জনের মধ্যে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে? এ দেখো, 4 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথম হচ্ছে 2 গুণ নেই, 19, তাই না? এখানে হচ্ছে আমাদের কত দেওয়া যাচ্ছে? আচ্ছা, এটা প্রথমে 2 গড় নেই, 77। তো প্রথম হচ্ছে যদি আমরা 7 7 এক গড় নিতে হবে, যেহেতু এখানে এক গড়, তাহলে 4 অক্ষে 4, ঠিক আছে? তো 7 থেকে 4 বিয়োগ দাও, 3 থাকে, উপরে 7 কেটে নামালাম। তাহলে এবার দেখো 4 নং 36, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের কেটে নামাই, 1 থাকে, উপরের হচ্ছে আমরা এই যে 2 কেটে নামাই, 12। এরপরে দেখো আমরা হচ্ছে 3 4 12 মিলে গেছে, তাই না? তো তারপর দেখো আমাদের যেহেতু এখানে 2টা শূন্য রয়েছে, উপরে 2টা শূন্য দিয়ে দিলেই হবে, ঠিক আছে? যেহেতু পরে শূন্য শূন্যই আসবে, 4 দিয়ে শূন্যের ভাগ করলে শূন্যই আসে। তো 2টা শূন্য দিলেই হবে। কাজে এক একজনের মধ্যে টাকা কত করে পড়তেছে ভাগে? 19,300 টাকা। উত্তর 19,300 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর, 19,300 টাকা। ঠিক আছে? খুব সহজ না? একেবারে সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো খুব ভালো করে। ঠিক আগেরটার মতনই। তো এখানে আমাদেরকে 10 নম্বর অঙ্ক যেটি বলছে যে আয়েশা এবং হচ্ছে কারা? আমেনার একত্রে হচ্ছে 12,756 টাকা আছে, মানে দুইজনের। আয়েশা এবং কি আমেনা, তাদের একসাথে, মানে একসাথে টাকা আছে কত? 12,756 টাকা। আচ্ছা, আমেনার চেয়ে আয়েশার আবার 1,120 টাকা বেশি আছে। বিষয়টা কিন্তু বুঝো, দুইজনের একসাথে টাকা হচ্ছে কত? 12,756 টাকা। কিন্তু এই যে আমেনা, এর চেয়ে কিন্তু আবার আয়েশার টাকা কিছু বেশি আছে। কত সেটা? 1,120 টাকা, মানে 1,120 টাকা আর কি বেশি আছে। তাহলে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হিসাব করে দেন হচ্ছে বিয়োগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে 2 দিয়ে ভাগ দিব এবং দেন হচ্ছে এটা আমরা কীভাবে করি দেখো, আমরা যেটু নিচের দিকে চাই,
আচ্ছা, এইখানটায় দেখো। ভালো করে খেয়াল করতে হবে। তো আমানের কাছে আছে বিয়োগ দিতে হবে ১২,৭৫৬ থেকে ৳১১২০ এর অর্ধেক। তাই না? তো আমানের কাছে এটা হচ্ছে ১২,৭৫৬ থেকে ১১২০ এবং ভাগ হচ্ছে আবার ২ দিতে হবে। তো এইবার দেখো হচ্ছে থাকে কত? বিয়োগ দেওয়ার পরে থাকে হচ্ছে আমাদের কত? এবং ভাগ করার পরে ৫,৮০০ কত আসে এখানে? ৳১৮। ঠিক আছে? এবং আমানের চেয়ে আয়েশার আবার ১১০০ টাকা বেশি আছে। তাহলে ওটা যোগ করতে হবে না? এই ৫,৮০০ মানে এই যে এই টাকার সাথে তুমি এটা বিয়োগ করার পরে আবার দেখা যাচ্ছে ৳৫,৮০০ হয়। ঠিক আছে? এই ৫,৮০০ র সাথে তুমি হচ্ছে আবার এটা যোগ করে দিবা। এই ৳১১২০ যোগ করে দিবা। তাহলেই তো আয়েশার টাকা বের হয়ে যাবে। ৳৬,৯৩৮। এটা কিন্তু আয়েশার টাকা। তো আমার কাছে আছে ৫,৮১৮ আর আয়েশার কাছে আছে ৳৬,৯৩৮। ঠিক আছে? তো তোমাকে এই যে এভাবে করতে হবে। এই যে ৬,৯৩৮ এবং ৫,০০০ এটা ২ টা যোগ করলে এই যে ১২,৭৫৬ হয়। এটা কিন্তু সঠিক। ঠিক আছে? তো সমস্যাটি আমরা বিভিন্নভাবে আবার আবার সমাধান করতে পারি। তো তুমি হচ্ছে এভাবে করতে পারো। তাহলে ১ম এ কি করবা? ১ম হচ্ছে তোমাকে কি করতে হবে? এই ১২,৭৫৬ থেকে এটা বিয়োগ দিতে হবে। এর অর্ধেক টাকা। তাই না? এটা বিয়োগ এবং আবার হচ্ছে ভাগ দিতে হবে ২। তো তুমি এটা বিয়োগ করার পরে যা থাকবে ওটা আবার যদি ভাগ করো ২ টা মানে ১২,৭৫৬ থেকে ১১০০ এটা বিয়োগ করো। যেটা থাকবে ওটাতে আবার ২ টা ভাগ দিবা। ভাগ দিলে হবে ৳৫,৮১৮। কিন্তু ৳৫,৮১৮ তো এর চেয়ে আবার বেশি আছে কার? আয়েশার। সেটা আবার যোগ করে দিতে হবে যেখানে। যোগ করে দিতে হবে। তাহলে তার ৳৬,৯৩৮ বের হবে। এবং আমাদের কাছে আছে এত টাকা এবং আয়েশার কাছে আছে এত টাকা। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। এই ছিল ২৩ নম্বর পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য পৃষ্ঠার সমাধান দেখব। আল্লাহ হাফেজ।